বর্তমান বাংলাদেশের রাজনীতি অঙ্গনে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বহু আলোচনা সমালোচনা ও গুঞ্জন সৃষ্টি হয়েছে। তারা এই পিআর পদ্ধতি নির্বাচনের বিপক্ষে, তাদের স্লোগান হলো ভোট দেব বগুড়া, এমপি হবে মাগুরা, ভোট দেব সন্দ্বীপ, এমপি হবে মালদ্বীপ। আর যারা এই পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষে, তাদের কথা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হইলে এখানে টেন্ডার বাণিজ্য, দখলদারিত্ব এবং ফ্যাসিবাদী হওয়ার সুযোগ থাকবে না। পিআর পদ্ধতি নির্বাচন কি? পিআর এর ইংরেজি হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তার বাংলা অর্থ আনুপাতিক প্রতিনিধিত্ব। আনুপাতিক প্রতিনিধিত্ব কি? ধরুন, বাংলাদেশের একটি ছোট রাজনৈতিক দল সারা বাংলাদেশের মধ্যে মোট ভোটের 3% ভোট পাইল। এখানে মোট আসন 300টি। 300 আসনের মধ্যে তারা 3% অনুযায়ী 9টি আসন পাবেন। এই আনুপাতিক হারেই মন্ত্রিত্বর ভাগাভাগি হবে। বর্তমান বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হলো একটি আসনে মোট যতজন প্রার্থী দাঁড়ায় তার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেন। এই পদ্ধতিতেই বাংলাদেশে বর্তমান নির্বাচন হয়। প্রশ্ন হলো, আপনি কোন পদ্ধতিতে নির্বাচন চান? পিআর পদ্ধতিতে না বর্তমান প্রচলিত পদ্ধতিতে? প্রশ্ন হলো, পিআর পদ্ধতিতে কি মার্কায় ভোট হবে না দলে? পিআর পদ্ধতিতে সাধারণত দলের ভোট হয়ে থাকে, তবে মার্কায়ও হতে পারে, সেটা ওই দেশের নির্বাচন কমিশনের উপর নির্ভর করে। পিআর পদ্ধতি 3 প্রকার, তবে পিআর পদ্ধতির ভোট প্রত্যেকটি ভোটারের ভোটই কাজে লাগবে। তবে এই পদ্ধতিতে কিছু সুবিধা থাকলে অসুবিধাও কিন্তু আছে। যেমন বিগত আমলে শোনা গেছে নমিনেশন বাণিজ্য, এখন শোনা যাবে এমপি বাণিজ্য। আপনি যদি বেশি টাকা দেন তাহলে দলের কাছে সবার প্রথম আপনার নামটাই এমপি হিসেবে থাকবে। এই পদ্ধতিতে নির্বাচন হইলে এই প্রতিনিধির সাথে জনগণের সম্পৃক্ততা অনেকটাই কমে যায়, কারণ এই পদ্ধতিতে তার অতটা জনগণের কাছে দায়বদ্ধ থাকে না। হয়তো আপনারা এই পদ্ধতি সম্পর্কে অনেকেই অবগত আছেন, অনেকেই আমার থেকে বেশি জানেন। অনেক দলই এই পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে তারা কিন্তু সভা মিটিং করে দাবিগুলো উপস্থাপনা করছে। এখন আমরা সাধারণ জনগণ রইলাম নির্বাচন কমিশনার দিকে, দেখা যাক তারাই বা কি করে। তবে এই পদ্ধতিতে নির্বাচন হইলে বড় রাজনৈতিক দলগুলো পড়বে মহা বিপদে। মনে করেন 300 প্রার্থী দিলেন সারা বাংলাদেশে, এখান থেকে 160 জন জয়লাভ করলো, তারা কি 160 জনই এমপিত্ব পাবে? না, এমন নাও হতে পারে। যত পার্সেন্ট ভোট পাবে ভিত্তি করেই তারা সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।